আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব অটোক্যাড ডিজাইন করতে গেলে যে টুলগুলো লাগে বা যে টুলবারগুলো লাগে সেই টুলবারগুলো নিয়ে সেগুলো কিভাবে আনে, কিভাবে কাটতে হয় এবং কিভাবে সরানোরা করতে হয়। যেমন আপনারা আমার মনিটরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে খারাপ হবে দুইটা দাগ, তার মানে এখান থেকে একটা টুলবার শুরু এবং সেটা যেতে যেতে এ পর্যন্ত শেষ। কারণ এখানে দুইটা খারাপ দাগ আছে, এরপরে আরেকটা টুলবার আছে। আবার নিচের লাইনে এটা একটা টুলবার, এখান থেকে এতটুকু একটা টুলবার, এখান থেকে বাদ বাকিটুকু আরেকটা টুলবার। ডান পাশে এখান থেকে নিচের দিকে এটা একটা টুলবার, এটা আরেকটা টুলবার এবং এটা আরেকটা টুলবার। বাম পাশে এটা একটা টুলবার, এটা একটা টুলবার। এই দুই লাইন এই জন্য বললাম যে এই জায়গাটা ধরে চেপে, মানে মাউস পয়েন্ট চেপে ধরে টেনে আপনি এটাকে সরাতে পারবেন। যেমন দেখি এই টুলবারটার নাম কি। এই দুইটা দাগের উপরে মাউস চেপে ধরে টান দিয়ে আমি কিবোর্ডের উপরে নিয়ে আসি। দেখা যাচ্ছে যে এটার নাম ডাইমেনশন, অর্থাৎ বিভিন্ন ধরনের মাপ দেখার জন্য বা বিভিন্ন ধরনের মাপ, যোগ, পরিমাপ এই জিনিসগুলো দেখার জন্য আমরা এই টুল থেকে শর্টকাট কমান্ড নিতে পারি। যদিও এর অংশ বা অনেক কমান্ডই কিবোর্ড থেকে নেওয়া যায়। এটারে চাপ দিয়ে ধরে যদি ডান পাশে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিই, সে কিন্তু ডান পাশে তার জায়গা ধরে নিবে। একে চাপ দিয়ে ধরে যদি আমি এই জায়গায় নিয়ে ছেড়ে দিই, তাহলে সে তার জায়গা এখানে ধরে নেবে। যতটুকু জায়গা আছে ততটুকু ধরবে, আর বাকিটুকু হাইট হয়ে থাকবে বা পিছনে লুকায়িত থাকবে। এই পাশে যেহেতু তিনটা রাখছি, এই পাশে আমি দুইটা রাখবো। এই কারণে আমি এই পাশে দুইটা নিয়ে রেখেছি এবং উপরে যেহেতু জায়গা আছে আরেকটু উপরে নিয়ে রাখি। এইভাবে উপরের টুলগুলো, যেমন এই টুলটা কি, চাপ দিয়ে ধরে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম, চলে এসেছে। এই টুলটার নাম হলো ভিজুয়াল স্টাইল। এটা 3D ডিজাইনের সময় এই টুলটা লাগে। ছোট একটা টুল, এই জন্য এই টুলটাকে আমি ঠিক এই জায়গাটায় রেখে দিই। আর এরপরে যে টুলবারটা সেটা হলো প্রপার্টাইজ। এখানে কালার, লাইন টাইপ, লাইন স্টাইল, এরপরের কমান্ডগুলো যেহেতু কম লাগে তাই আমি এখানে একটু চালাকি করে এই জায়গাটায় রাখছি যে আমার যে তিনটা লাইন জিনিস দরকার সেই তিনটা এখানে আছে। এটা হলো লাইন, লাইন ওয়াইড অর্থাৎ লাইন কি পরিমাণ মোটা চিকন হবে সেটা এখানে আছে। এটা হলো লাইন টাইপ কন্ট্রোলার, লাইন কি ধরনের হবে। আর এটা হলো লাইন কালার অথবা কালার কন্ট্রোলার, কোন লাইনটা কোন কালারের হবে। এটা শুধু লাইনের ক্ষেত্রে না, আমি যা আঁকবো, লাইন, পলিলাইন, পলিগন, রেক্টেঙ্গেল, যা আঁকবো সবকিছুর ক্ষেত্রে এই টুলবার গুলো আমি এখানে আসছে কিভাবে বা আমি রাখতে না চাইলে কি করব, কিভাবে কি করব, সেই জিনিসটা আসছে আলোচনা করব। চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসছি। এই টুলটার নাম হলো ভিজুয়াল স্টাইল। রাখতে না চাইলে ক্রস বাটনে ক্লিক করলাম, এখন সে নাই। কম্পিউটার যখন প্রথম ইনস্টল দেওয়া হয় এক বেসিক দুই একটা টুলবার থাকে, বাকি টুলবার গুলো থাকে না। আমি ভিজুয়াল স্টাইল টুলবারটা কেটে দিয়েছি, কোনো কারণে আমি এই টুলবারটা আমার লাগবে। এই আনতে চাইলে সবচাইতে, মানে আনতে চাইলে খুব সহজে আমরা এটা নিয়ে আসতে পারি। যে টুলগুলো আছে যে কোনো একটার উপরে, যেটার উপরে ইচ্ছা আমি যে কোনো একটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে টুলবারের একটা লিস্ট এখানে চলে আসে। এই লিস্ট থেকে আমরা কোনটা লাগবে, আমাদের ভিজুয়াল স্টাইল, এই যে নিচে এই ভিজুয়াল স্টাইল এর উপরে ক্লিক করে দিলাম। ঠিক যেখান থেকে কেটেছে সে ওইখানে এসেই আবার দাঁড়াইছে। আমি এখানে চেপে ধরে নিয়ে আরেক জায়গায় রেখে দিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি, যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করে ভিজুয়াল স্টাইলের উপরে আমি দ্বিতীয়বার যদি ক্লিক করি তাহলে ভিজুয়াল স্টাইলটা নাই। তার মানে টুলবার থেকে আমি যে টুলটাকে ক্লিক করব সেই টুলটা আমার মনিটরের সামনে চলে আসবে এবং যে টুলটাকে আবার ক্লিক করে টিক চিহ্ন উঠিয়ে দেব সেই টুলটা আমার মনিটরের সামনে থেকে চলে যাবে। তার মানে যে টুলগুলো এখানে টিক চিহ্ন দেওয়া আছে টুলগুলো আমার সামনে আছে, আর যেগুলো টিক চিহ্ন দেওয়া নেই সেই টুলগুলো আমার নাই। সব টুল যে খুব একটা কাজে লাগে তা না, সাধারণত যে টুলগুলো কাজে লাগে সেটা হলো ডাইমেনশন, ড্র, লেয়ার, তারপরে ম্যাপিং, মডিফাই, প্রপার্টাইজ, সলিড এডিটিং, স্ট্যান্ডার্ড, ভিউ এবং ভিজুয়াল স্টাইল। যেখান থেকে কেটে দিয়েছি আবার সে ওই জায়গায় এটা চলে আসছে। মোটামুটি এই টুলবার গুলো আমরা নিয়ে কাজ করতে পারি, সচরাচর এই টুলগুলো লাগে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজে বা বিভিন্ন লোকের চাহিদা অনুযায়ী টেক্সট টুল বা স্টাইল টুল
বা এই যে UCS1 UCS2 এই জিনিসগুলো অনেক সময় লাগতে পারে। তা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এখানে আমার কম্পিউটারে যে টুলগুলো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে সাধারণত এই টুলগুলোই লাগে। এছাড়াও নিচের দিকে আরো কিছু টুল আছে, ব্যাস এতটুকুই। এর বেশি কিছু প্রয়োজন হয় না অটোক্যাড শিখতে গেলে। ধন্যবাদ সবাই।